হচ্ছে রজত ঘোষ দস্তিদার। আমি 103 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। দেখুন, স্যারের পিছনে যেটা মূলত উদ্দেশ্য ছিল, নির্বাচন কমিশনার হচ্ছে পুতুল। যেরকম ভারতবর্ষের সিবিআই, ভারতবর্ষের ইডি আজকে কেন্দ্রীয় সরকারের পুতুল, ঠিক একইভাবে ভারতবর্ষের প্রশাসনিক একজন অন্যতম প্রধান নির্বাচন কমিশনারকেও এই বিজেপি সরকার পুতুল হিসাবে ব্যবহার করছে। আজকে মূলত পশ্চিমবাংলায় স্যার হয়েছে। এই স্যারের পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল হচ্ছে মহিলা ভোটারের নাম কেটে বাদ দেওয়া। আমরা দেখেছি এই এন্টায়ার প্রক্রিয়াতে, ধরুন আমরা 3 নভেম্বর থেকে আমাদের এখানে শুরু হয়েছে কাজ, প্রতিদিন কাজ চলছে। এখন ডোমিসাইল সার্টিফিকেটের জন্য প্রতিদিন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাজ, ডোমিসাইল সার্টিফিকেট করতে হবে, প্রতিদিন এই প্রক্রিয়াটা চলছে। মূলত আমাদের যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য ছিল যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলার কোনো ভোটারের নামকে বাদ দিতে যেতে দেব না। আমরা এখানে দেখেছি দীর্ঘ শুনানি চলাকালীন যে হিয়ারিংগুলো হয়েছে, বহু বয়স্ক মানুষ তাদের নাক থেকে রক্ত বেরোতে শুরু করেছে, বহু বয়স্ক মানুষ তারা প্রাণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, কারণ কোনো রকম কোনো পরিকল্পনাই নেই। যেই স্কুলে হিয়ারিং হচ্ছে, 1000-1100 লোকের হিয়ারিং হচ্ছে, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচারই নেই। আমরা একটা সাবস্টিটিউট স্কুলের কথা বলেছিলাম, কিন্তু আমরা যে স্কুলটার কথা বলেছিলাম সেটা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও সেই স্কুলে না করে তাদের পরিকল্পনা মাফিক একটা স্কুলে করা হলো, যে স্কুলে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এইভাবে প্রতিনিয়ত ভোটারদের হ্যারাস করার একটা পরিকল্পনা ছিল, যার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্বয়ং সুপ্রিম কোর্টে গিয়ে দেখিয়ে দিলেন যে বাংলার মানুষের বক্তব্য যখন সুপ্রিম কোর্টে তুলে ধরা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সওয়াল করলেন কালো কোর্ট পরে, তখন সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি অনুধাবন করতে পারলেন যে বাংলায় কিভাবে নির্বাচকের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নির্বাচন কমিশনারের দ্বারা বিজেপি করবার চেষ্টা করেছিল, যার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুপ্রিম কোর্টে। কিন্তু আলটিমেটলি বাংলার মানুষের নেত্রী উনি বাংলার জনগণ মনোধিনায়িকা, উনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সর্বস্তরের মানুষের অভিভাবক। যারা ওনাকে ভোট দেন তাদেরও উনি অভিভাবক, যারা ওনাকে ভোট দেননি বিগত দিনে উনি তাদেরও অভিভাবক। একটা অভিভাবকের যেরকম সবার প্রতি সমান আচরণ করা উচিত, উনিও ঠিক একইভাবে সমস্ত মানুষের নাম যাতে ভোটার লিস্টে এক্সিস্ট করে তার জন্য উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেলেন এবং ওনার বক্তব্য রাখলেন, এবং আলটিমেটলি ওনার জয় হলো, মানে বাংলার মানুষের জয় হলো। যেভাবে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে উনি নাটক করতে সুপ্রিম কোর্টে গেছেন, অপরদিকে দেখা গেল যে ত্রিপুরার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি বলছেন যে ঠিক সময় যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পার্থক্যটা কোথায়? যে আজকে একদিকে আপনার বলছেন মানিক সরকার বলছেন এই কথা, অন্যদিকে আপনার যিনি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অন্যভাবে কি বলবেন আজকে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বেসিক কোনো ক্যারেক্টার বা কোয়ালিটি আছে? আমরা তো দেখেছি আমাদের যাদবপুরের 100 নম্বর ওয়ার্ডে উনি একটা সময়কার কাউন্সিলর ছিলেন, তারপরে উঠে আসলেন ইনি বাইপাসের পূর্বালোকের ওখানে, তার বাড়িতে জল পৌঁছে দেওয়া হলো। উনি একটা সময় মেয়র থাকাকালীন কলকাতা কর্পোরেশনে গিয়ে ঘুমাতেন, ঠিক আছে, আমরা তো দেখেছি ওনাকে। উনি পয়সা ছাড়া কিছু বোঝেন না, কোনটায় মানুষের উপকার হবে, কোনটা মানুষের জন্য করা উচিত সেটা উনি তার ধার ধারেন না। ওনার প্রফেশনালিজম হচ্ছে সব থেকে আগে, প্রাইম ফ্যাক্টর হচ্ছে ওনার কাছে প্রফেশনালিজম, তার জন্য মানুষ যায় ভারবে। সুতরাং বিকাশ ভট্টাচার্য কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না, ওনাকে আমরা ধর্তব্যের মধ্যে ধরি না। কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে, রাজ্য সরকার বাজেট পেশ করেছে, মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, সেখানে আপনার 1000 টাকা করে 1500 টাকা করেছে, এবং নতুন আরেকটি প্রকল্প করুন যুবসাথী, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করবে কিংবা তার আগে থেকে যারা পাস করছে তাদের 1500 টাকা 5 বছর দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতো যে ভোটের আগে মুখ্যমন্ত্রী গিমিক দেয় এবং মহিলারা ভিক্ষা নেয় 500 টাকা। আমরা 2026 অর্থাৎ মে মাসে আমরা ক্ষমতা এলে আমরা এপ্রিল মাস থেকে আমরা 3000 টাকা করে দেবো, কি বলবেন আজকে আপনি?
শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ইন্ট্রোডিউস করে, সেই সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভাতার নামে মানুষদের ভিক্ষা দেওয়া হচ্ছে, সিপিএম বলেছিল ভিক্ষা দেওয়া হচ্ছে। আজকে একটা অদ্ভুত পরিস্থিতি দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যে যে রাজ্যে নির্বাচনে যাচ্ছে, সেই সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে অন্য নাম দিয়ে সেটাকেই কিন্তু ক্যাপিটালাইজ করে ইলেকশনে জেতার চেষ্টা করছে। আমরা দেখেছি দিল্লিতে কী হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী উনি 2000 টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইলেকশন হয়ে যাওয়ার পর ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর মহিলাদের বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। আমরা দেখেছি বিহার, আমরা দেখেছি ভারতবর্ষের সমস্ত যে রাজ্যগুলোতে বিজেপি একের পর এক নির্বাচনে অবতীর্ণ হয়েছে, সেখানে জেতার জন্য একটাই স্লোগান ছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেই ভাতার রাস্তাই ধরল কিন্তু বিজেপি। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী যারা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনতাম গরিব মানুষের সরকার, মেহনতি মানুষের সরকার, শ্রমিকের সরকার, কৃষকের সরকার। আজকে বলুন তো, সেই সিপিএমের সরকারের 34 বছরের রাজত্বে প্রান্তিক মানুষ, আমলাশোলে প্রান্তিক মানুষগুলো পিঁপড়ের ডিম খেয়ে বাঁচত। এই প্রান্তিক মানুষদের জন্য যাদের কাজ করার কথা ছিল, সেই সিপিএম 34 বছরে কিছু করেনি। এই প্রান্তিক মানুষদের জন্য যদি কেউ বাংলার বুকে বা ভারতবর্ষের বুকে যদি কেউ ভেবে থাকে, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখুন তো, গরিব মানুষগুলো অ্যাটলিস্ট দুবেলা দুমুঠো অন্ন পাচ্ছে। 5 টাকায় মা ক্যান্টিন থেকে অন্নের ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক মানুষের জন্য প্রথমে 500, তারপর 1000, তারপর 1500, গ্র্যাজুয়ালি সেই জিনিসটাকে বাড়িয়ে আজকে 1500 টাকা করছে। আর বিজেপির বক্তব্য মানেই তো ভাওতা আর জুমলাবাজি। একবার বলছে যে ভাতা মানে হচ্ছে ভিক্ষা, আর আজকে নির্বাচনে পার হওয়ার জন্য শুভেন্দু অধিকারী 3000 টাকা বলছে। আলটিমেটলি বাংলার মানুষ জানে বিজেপি ক্ষমতায় আসলে, এখন বিজেপিটা কি, বিজেপি একটা টাইম লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এটা ছিল বিজেপি। আজকে তো একটা গুজরাটি সিন্ডিকেট চলছে বিজেপির নামে। আজকে তো এটা একটা রাজনৈতিক দল না, এটা একটা গুজরাটি সিন্ডিকেট চলছে ভারতবর্ষের বুকে বিজেপির নামে। কিছু মানুষ জানেন, যারা একটু প্রবীণ নেতা, তারা জানেন এদের সঙ্গে অ্যাডজাস্ট করা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আমরা দেখেছি কিছু বয়স্ক মানুষ, যারা প্রবীণ মানুষ, তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। আর পশ্চিমবঙ্গে যেটা বিজেপির নামে চলছে, সেটা হচ্ছে একটা সিন্ডিকেট শুভেন্দু অধিকারী। এই তো।